আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি দুধ। এখানে নিয়েছি আমি 1 কিলো দুধ, আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, যেমন পেস্তা, কাজু, কাঠবাদাম। আর নিয়েছি এখানে কিচমিচটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি আমি ব্রেড, আর নিয়েছি চিনি, আর সামান্য এলাচ গুঁড়ো। তার মধ্যে আমি দুধটাকে ঢেলে দেব। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা তো আমি ফুটাতে বস করে দিয়েছি, ততক্ষণ এদিকে ফুটতে থাক দুধটা। ততক্ষণ আমি ব্রেড গুলোকে পিস করে নেব। পিস বলতে এটাকে গোল আকারে কাটতে হবে। গোল আকার কাটার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি একটা স্টিলের গ্লাস। গ্লাস দিয়ে ব্রেডটাকে গোল করে কেটে নেব। এইভাবে মাঝখানে বস করে দেব, তারপরে একটু চাপ দিয়ে কেটে নেব। দেখুন, ঠিক এইভাবে কেটে নেব। আর এইভাবে আমি সব ব্রেড গুলোকে গ্লাসের সাহায্যে কেটে নেব। দুধটা ভালোভাবে ফুটে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি এখানে কিন্তু সব চিনি ব্যবহার করিনি, কিছুটা চিনি রেখে দিয়েছি। আমি মিষ্টিটা দেখে তারপরে আবার চিনি দেবো। চিনিটা দেওয়ার পরে ভালোভাবে দুধের সাথে নাড়িয়ে নেব। দুধ চিনিটা দেওয়ার পরে ভালোভাবে দুধের সাথে নাড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দেওয়ার পরেও একবার দুধের সাথে এইভাবে চামচ দিয়ে নাড়িয়ে দিতে হবে। তারপর আবার দুধটাকে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা ভালোভাবে ফুটে গেছে, এবারে এই দুধটাকে নামিয়ে দেব। এটাকে একটা বড় থালার মধ্যে ঢেলে দেব। তারপর দুধটাকে হালকা ঠান্ডা হতে দেব, তারপরে পিস কাটা ব্রেড গুলো এর উপরে দেব। দুধটা ততক্ষণ ঠান্ডা হোক। দুধটা হালকা দুধটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এবারে দুধের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ব্রেড। ব্রেড গুলোকে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে ব্রেড গুলোকে দুধের মধ্যে এইভাবে ডুবিয়ে দিতে হবে।
তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ড্রাই ফ্রুটস। রেসিপিটা দেখে আপনাদেরকে কেমন লাগছে দেখুন। রেসিপিটা তো আপনারা লাস্ট পর্যন্ত দেখলেন। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।